যে কোনো সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করি, সম্পূর্ণভাবে কিন্তু সেই ধরনের বিশেষত্ব তৈরি হয়ে ওঠে আমাদের এই জীবনের সূত্রে। এবং যারা যারা জীবন দিশা অনুষ্ঠানটি দেখতে পছন্দ করেন তাদের সবাইকে বলবো আপনারা সামিল হয়ে উঠুন, এবং অবশ্যই কিন্তু দিন যাপনের সূত্রে আমাদের ভালো থাকতেই হবে দিনের শেষে গিয়ে। সেই কারণেই কিন্তু আমাদের এই অভূতপূর্ব রেজাল্ট এবং অভূতপূর্ব আমাদের এই অনুষ্ঠান। যারা মনে করছেন যে আমাদের জীবনে যে দর্শনটি রয়েছে সেই সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল হতে চাই, তাহলে অ্যাসপেক্ট, প্রসপেক্ট, অ্যাসপিরেশনগুলো যদি আমরা জড়ো করে নিতে পারি, তাহলে সহসা কিন্তু আমরা ভালো থাকতে শুরু করে দেবো। আমাদের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাভুক্ত জীবন থেকে বেরিয়ে আসতে গেলে কখনোই কিন্তু হঠকারিতা আমাদের করাটা উচিত হবে না, বা চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়াটাও উচিত হবে না। আমাদের মনে রাখতে হবে যে কোনো বিষয়ের প্রতি যদি আমরা পরোক্ষভাবে জানবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি, তাহলে একমাত্র এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এবার আপনাদের জানতে ইচ্ছা করছে কার সঙ্গে আমরা কথা বলবো। ঠিকই ধরেছেন, জ্যোতিষ এবং মাতৃসাধক অমল তপাদার, এবং তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো তিনি হলেন বশীকরণ এবং বাস্তু স্পেশালিস্ট। বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক মুহূর্তে আমাদের আলোচনা থাকে। আজও কিন্তু আমাদের একই রকমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের মতন করে আলাপচারিতা করার চেষ্টা করব, আলোকপাত করার চেষ্টা করব, ফোকাস করার চেষ্টা করব। যেখান থেকে যেই সূত্রেই আমরা আমাদের জীবনযাপন করবার চেষ্টা করি না কেন, সেখানে কিন্তু আমরা পজিটিভ ভাইবই খুঁজতে চাই। তাই আপনাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো রকমভাবে কিন্তু নিজের জীবনে সেই চটজলতি বিষয়টিকে দূরে সরিয়ে বরঞ্চ আমাদের সঙ্গে থাকুন, আমরাই কিন্তু আপনাদেরকে পথ দেখাবো। ছোট্ট করে একটি কোটেশন দিয়ে শুরু করব। অনেস্ট রিলেশনস আর জাস্ট লাইক ওয়াটার, নো কালার, নো শেপ, নো স্পেস, বাট স্টিল ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। আমরা দেখেছি যেই সব সম্পর্কে সততা থাকে বা সৎ বুদ্ধি নিয়ে আমরা এগোনোর চেষ্টা করি, সেই সম্পর্কগুলো কিন্তু সেই ঠিক জলের মতন তরল হয়ে ওঠে। এবং আমরা সকলেই জানি যে সপাটে কিন্তু তার কিন্তু কোনো রং নেই, আয়তন নেই, স্থান নেই, কিন্তু তারপরেও কিন্তু সেই সম্পর্ক অনেক বেশি গুরুত্ববান আমাদের কাছে। তাহলে চলুন সম্পর্ককে বজায় রেখে এবং যে কোনো বিষয় নিয়ে যদি আমাদের জানবার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এবং আপনারা ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারবেন, এবং জীবনের ক্রিয়াকলাপ সবকিছু কিন্তু আপনারা আপনাদের মতন করে আমরা কিন্তু এখান থেকে সচেষ্ট করানোর চেষ্টা করব। এবং যিনি রয়েছেন অমল তপাদার, মাতৃসাধক জ্যোতিষী, তিনি কিন্তু তার মতন করে তার যে একটা বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো কিভাবে যে আপনাদের সামনে তুলে ধরবেন, সেটাই কিন্তু আমাদেরকে আশ্চর্য স্বরূপ জায়গা তৈরি করেছে। যেটা হবে তিনি হ্যাঁ বলেন, যেটা হবে না সেটাও তিনি না বলে দেন। তাহলে সেইভাবেই কিন্তু ফোনের অনুষ্ঠানে আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে চলে আসুন এবং আমাদের সঙ্গে আমাদের মতন করে মেলবন্ধন তৈরি করারও চেষ্টা করুন। নমস্কার দাদা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপদার। দেখুন, মানুষ যাই হোক, ছোট হোক বড় হোক, আপনার গরিব হোক ধনী হোক, দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু রয়েছে মানুষের সমস্যা নিয়ে, কেউ কিন্তু সমস্যা ছাড়া নেই। আমি দেখেছি কম বেশি সমস্যা প্রত্যেকেই রয়েছে, কারো কম কারো বেশি। সমস্যা যদি সমাধান করতে হয়, আমি বলবো অবশ্যই আসুন, ঘরের ছেলেটির কাছে যোগাযোগ করুন, যোগাযোগ করে আসুন। দেখুন আপনারা সমস্যা যারই হোক না কেন, সমাধান নিয়ে বাড়ি যান। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে বাড়ি যান, এটাই কিন্তু আমার কথা। আর আমি যে কাজটা করি সেটা কিন্তু চ্যালেঞ্জের সহিতই করি। আর যেটা না পারি সেটাও কিন্তু আপনাদের মাঝে বলে দেই যে এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনারা অন্য কোনো জায়গায় কোনো অ্যাস্ট্রোলজার হোক, কোনো তান্ত্রিক বাবুর কাছে গিয়ে দেখুন। কিন্তু আমার দ্বারা কোনগুলো সম্ভব না, যদি মনে করেন যে কাউকে অনেকে ফোনের মাধ্যমে বলে, অনেকে আমার কাছে ডাইরেক্ট এসেই বলে, চেম্বারে এসে ঢুকেই বলে আমার এই কাজটা ক্ষতি করতে হবে, কিন্তু ক্ষতি আমি দাদা কাউর এই পর্যন্ত করিনি। আর আশা করি আমি যার পয়সার জন্য আমি কোনো কাজ করি না, ক্ষতি আমি জীবনও করব না। আমি যদি পারি আপনাদের মাঝে আপনাদের উপকারে আসবো, নতুবা কোনো কাজ আমার কোনো প্রয়োজন নেই যে কোনো ক্ষতি করে দেবো মানুষকে পারলে আপনারা যাতে শান্তিতে সংসার করতে পারেন, যাতে শান্তিতে জীবনযাপন করতে পারেন, আপনারা ভবিষ্যতে যাতে আপনারা ভালো থাকতে পারেন, সেইভাবে কিন্তু কার্যক্রিয়া আমি করে দেবো। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি ফোন আসছে, ফোনগুলো আমি ধরছি, ধরার পরও বলছে যে সমস্যা রয়েছে। কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু মানুষের জীবনে থাকবেই, সেরকম সমস্যা সমাধানও আমি বলবো। যেরকম হাওয়ার বেগে সমস্যা, যেরকম ঝড় আসবে, সেরকম হাওয়ার বেগে সমস্যা সমাধান হয়ে যাবে। জীবনের পারসেপশন গুলো কিন্তু আমাদেরকে একেবারে ক্লিয়ার করে নেওয়াটা ভীষণভাবে দরকার। যেভাবে তন্ত্র সাধনা, মাতৃ সাধনা করে থাকেন আমাদের সাধক মহাশয়, যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অমল তপাদার, তার প্রত্যেকটি বিষয় এতটাই নিখুঁতভাবে তার বিচার শক্তির মাধ্যম দিয়ে জ্যোতিষ হওয়ার
সুবাদে বা মাতৃ সাধনা করবার সুবাদে তিনি যেভাবে আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং যে কোনো সমস্যাকে ত্বরান্বিত করছেন, যেই সমস্যার হাত থেকে আপনারা চাইছেন বেরিয়ে আসতে, সম্পূর্ণভাবে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন অমল তাপদার আপনাদের জন্য। দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন আমাদের ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আপনি বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আপনি কি আপনার নিজের সম্পর্কে জানবেন? আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? আচ্ছা, রতন কর্মকার আপনার হাজবেন্ড হয় কি? রতন কর্মকার আপনার হাজবেন্ড না অন্য কেউ? আমি যেটা জিজ্ঞেস করছি, রতন কর্মকার কে হয় আপনার? আপনি শুনতে পাচ্ছেন না? আপনি আবারও ট্রাই করুন। হ্যাঁ অবশ্যই তাই। গুরুজি আপনার কাছে আমরা যাব, সেটা হচ্ছে জ্যোতিষ মতে বা মাতৃ সাধনার মতে আপনি কিন্তু প্রচুর কাজ করছেন। এই যে মানুষের মধ্যে হাহাকার চিত্ত রয়েছে, তারা সমস্ত সেই প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে না, তো সেই রাস্তা দেখানোর জন্য বা সেইভাবে আপনি যেভাবে সেই রাস্তার যে প্রেক্ষাগৃহে বা পরিকাঠামোকে তৈরি করছেন, সেটা যদি একটু বলেন। দেখুন, যাদের মানে হাহাকার রয়েছে, কোনো সমস্যা কোনো মতেই সমাধান করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের আমি বলবো কার্যকলাপ যদি তন্ত্র এবং মন্ত্রের দ্বারা কোনো হোমযজ্ঞের মাধ্যমে যদি কার্যক্রিয়া যদি করে দেওয়া হয়, অবশ্যই যে ওনাদের যে হাহাকারটা রয়েছে সেই হাহাকার থেকে মুক্তি আমি বলবো পাবেই। যদি ঈশ্বরের নামে কোনো কাজ করে দেওয়া হয় সঠিকভাবে, ঈশ্বর কিন্তু কাউকে কিন্তু নিস্তান করে না। ঈশ্বরের নামে যাই থাকুক, কেউ কিন্তু জীবনও তার কোনো সমস্যা আসবে না। ঈশ্বরকে বিশ্বাস রাখুন এবং তন্ত্রকে উপরে বিশ্বাস রাখুন, কাজ আপনারা 100% পাবেন। অবশ্যই আমরা দেখে নেব। আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। আর নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি বলুন, আপনার নামটা বলুন, নিজের সম্পর্কে জানবেন তো? নিতাই সরকার। আচ্ছা, বয়স? বয়স আচ্ছা 43। ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে, আপনি কি জানতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন আমাদের কাছ থেকে? আপনার প্রশ্নটা বলুন। আমি জানতে চাইছি আমার বাড়িতে সবাই অসুস্থ। আচ্ছা, সে সুস্থ হচ্ছে না কেউ, আমার বিয়েটা হচ্ছে না। এই জন্য জানতে চাইছি যে সমস্যা। যাই হোক, দেখুন আমি বলে দিচ্ছি, আপনার বাড়িতে একের পর এক অসুস্থ হচ্ছে। আপনি আজকে ভালো থাকছেন, কালকে হয়তো আপনার আরেকজন আপনি পশু হয়তো খারাপ হচ্ছে। পশু হয়তো আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে, একের পর এক সুস্থ হচ্ছেন, একের পর এক খারাপ হচ্ছে। এটা হচ্ছে কি? আপনার বাড়িতে যারা রয়েছেন একের পর এক প্রত্যেকেই অসুস্থ হচ্ছেন, একজন করে ভালো হচ্ছে, একজন করে অসুস্থ হচ্ছে, এরকম হচ্ছে কি? হ্যালো, বলছি আপনার বাড়িতে যে সমস্যাগুলো রয়েছে, কিছু কিছু আপনার বাড়িতে সমস্যা রয়েছে, সেই কারণের জন্য আপনার বাড়িতে হয়তো আপনার অসুস্থ, আপনারা পরস্পর এক একজন সুস্থ হচ্ছে, এক একজন একের পর এক সুস্থ হচ্ছে, একের পর এক অসুস্থ হচ্ছে, এরকম হচ্ছে কি? মানে র্যান্ডম সিকনেস। সেটাই দাদা বলছেন এতক্ষণ ধরে তিনি একটা কথাই বলছেন। শুনুন, টিপির বলনটা আপনি একটু কমান। ফিডব্যাক দেবেন, আপনি সঠিকভাবে ফিডব্যাক দিন আমাদেরকে। বলুন, এই যে দাদা বললেন যে আপনার বাড়িতে একের পর এক অসুস্থতা দেখা যাচ্ছে, সেটা কি সঠিক নাকি ভুল? একদমই, তাহলে সেটাকেই বলে প্রেডিকশন। ঠিক আছে, এই যে সমস্যাগুলো রয়েছে, দেখুন এই সমস্যাগুলো যে আসছে, যে সমস্যাগুলোর কারণ রয়েছে, হয়তো আপনার কোনো হয়তো বাস্তব সমস্যা রয়েছে, সেই কারণে কিন্তু একের পর এক সমস্যা আসছে। সমস্যা এসেই যাবে, কিন্তু সমাধান কিন্তু আপনার হবে না, সমাধানটা করে নিতে হবে। আচ্ছা, তো এই মুহূর্তে দাদা আপনার কাছে যাব, সেটি হচ্ছে যে বাস্তু রিলেটেড বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু গবেষণা করতে চাই, মাথার উপর ছাদকে মজবুত করতে হবে। সেখানে আমরা মজবুত ছাদ তৈরি করলেও আমরা দেখেছি চার দেওয়ালের মধ্যে আমরা যারা বসবাস করি তারা থাকতে পারি না। খিটিমিটি, ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকে। সেই বিষয়টি আপনি কি বলবেন? আপনি বাস্তু স্পেশালিস্ট, সব থেকে বেশিভাবে আপনি এগিয়ে আসতে পারবেন। দেখুন, বাস্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম হবে। বাস্তু শুধু সমস্যা নয়, বাস্তু যদি ক্ষতি করা থাকে, আর ক্ষতি কিন্তু বিভিন্ন কারণেই করা হয় এবং বাস্তব থেকে বিভিন্ন রকম সমস্যা আসে। যদি বাস্তুগুলো আপনার যদি ক্ষতি করা থাকে, আপনার কি হবে? আপনার ক্ষতি না,
আর যদি বাস্তুর উপর দিয়ে আপনার কোনো নেগেটিভ আত্মা যাতায়াত করে এবং চলাফেরা করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তে সমস্যা আসবে। সমস্যা আসবে কীরকম? আপনার বাড়িতে যদি ধরুন 4 জন 5 জন 6 জন 7 জন থাকে না বাড়িতে, ফ্যামিলিতে, সেইভাবে কিন্তু পরস্পর কিন্তু আপনার বাড়িতে অসুস্থ হবে, কিংবা কারো কথা কারো সহ্য হবে না। বাইরে থাকলে ভালো থাকবে, বা তার বাড়িতে ঢুকলে তার মানে শরীর মানে মাথা গরম হয়ে যাবে, উগ্র ভাব থাকবে, সে কারো কথা কারো সহ্য হবে না, এরকম একটা ভাব চলে আসবে, উগ্র ভাব। যে এই ক্ষেত্রে এইভাবে কিন্তু বাড়িতে হয়তো দেখা যাচ্ছে বাই বাই মারামারি অবধি হয়ে যায়, মারামারি খুনোখুনি অবধি হয়ে যায়। আমি এরকম কেস কিন্তু অনেক করেছি। বাস্তব সমস্যার থেকে কিন্তু বহু রকম সমস্যা আসে, কিন্তু বাস্তবতে যদি আপনার যদি জিনিস পুঁতে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। শুধু সেই ক্ষেত্রে নয়, আপনার বাড়ির উপর দিয়ে দূষিত হাওয়া গেলে সেই ক্ষেত্রে সমস্যা আসবে। তাই আমি বলবো বাস্তব আগে প্রত্যেকটা মানুষের উচিত আগে বাস্তবটা দেখা উচিত যে আপনার বাস্তব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। আমার মনে হয় যখন কোনো বাড়ি নির্মাণ করা হয়, যখন কোনো ফ্ল্যাট কেনা হয়, সেটা যদি বাস্তুমুক্ত আমরা করতে পারি এবং সেখানে যদি আপনার মতন মানুষের হস্তক্ষেপ থাকে, তাহলে বোধহয় আমাদের মনে হয় যে বাস্তুর সমস্যাটা অনেকাংশেই কিন্তু মিটে যাবে। অধিকাংশে কিন্তু আমরা চাইবো যে সেটা মিটিয়ে দিতে। তাহলে এই বিষয়টি আপনি কি বলবেন যে কতটা হস্তক্ষেপ করছেন আপনি? দেখুন, এই ক্ষেত্রে বাস্তু আপনার বাড়ি এবং করার আগে বাস্তুটা আমি বলবো যেখানে বাড়ি যেই করুক, বাস্তু যেখানেই করুক না কেন, সেই ক্ষেত্রে আগে বাস্তুর জায়গাটা দেখে নেওয়া উচিত যে সেই জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো নেগেটিভ আত্মা সেখানে রয়েছে কিনা। অনেকে দেখা যাচ্ছে এরকম কোনো ডুবায় বাড়ি করেছে মাটি ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডুবার কাছে কোনো হয়তো কাউকে হয়তো দেখা যাচ্ছে সমাধি দিয়ে রেখেছে, সেই সমাধির ওপরে আপনার বসত বাড়িটা হলো, তাহলে সে সমাধির ওপরে যদি আপনার বসত বাড়িটা হয়, তাহলে সে বসত বাড়িটা ভালো হবে না খারাপ হবে? আপনারা বলুন। সে বাড়িটা নিশ্চয়ই খারাপ হবে। সেই ক্ষেত্রে আমি বলবো বসত বাড়ি করার আগে প্রত্যেকটা মানুষকেই দেখা এবং জানা উচিত যে আমার বসত বাড়ি ভিটাটা ঠিক আছে কিনা, বসত বাড়িটা ঠিক আছে কিনা। সেটা দেখে যদি আপনারা করুন, তাহলে আগামী দিনে যে সমস্যাগুলো আসছে, সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু সেগুলো আর হবে না। আপনারা যাতে সুস্থভাবে বসত বাড়িতে বাস করতে পারেন, সেগুলো এই জন্য আমি বলছি আগে বাড়ি করার আগে বাস্তুটা দেখুন এবং বাস্তুটা ঠিক করে নিন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন। সত্যি তাই, ভালো থাকতে গেলে বাস্তু স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতেই হয়। কিন্তু এই মুহূর্তে আমি দেখে নেব আমাদের সঙ্গে ফোনে কেউ চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? না, আমার ভাইয়ের জন্য। আচ্ছা, ভাইয়ের নামটা বলবেন? রতন কর্মকার। রতন কর্মকার, 55 বছর বয়স বলেছিলেন, তাই তো? একটু আগেই ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। এই কাজের জায়গাটা জানতে চাইছি, কাজের বিষয়ে। উনি কি চাকরি ব্যবসা কি করেন? কাজ সিকিউরিটি গার্ডের কাজ করে। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। দেখুন, আগে আপনার বাইরের যে কাজটা চলতো, আগে খুব ভালো চলতো, এখন চলছে সীমিত। এখন সেইভাবে ব্যবসা কিন্তু চলছে না, কাজ চলছে না। চলছে কি? না। সেইভাবে চলছে না। কাজের জায়গাটা যাই হোক, কোনো নজর দোষ কিংবা কোনো এফেক্ট রয়েছে, সেই কারণের জন্য ব্যবসাটা, কাজ এবং ব্যবসাটা ডাউন যাচ্ছে। ঠিক আছে? ব্যবসা না স্যার, কাজ হয়তো কাজটা ডাউন যাচ্ছে সেই ক্ষেত্রে। ঠিক আছে? বসিয়ে দিয়েছে, ফিরে হ্যাঁ, হবে কি? সে কাজটা ডাউন যাচ্ছে। ঠিক আছে? কর্মক্ষমতা কমে যাচ্ছে, নানান ধরনের সংশয় দেখা যাচ্ছে। সেই জন্য বলবো যে যারা মনে করছেন যে কোনো তন্ত্র সাধক মাতৃ সাধনার কাছে পৌঁছাতে হবে, মাতৃ সাধকের কাছে সাধনার প্রয়োজনীয়তা রয়েছে, তন্ত্র ক্রিয়ার মাধ্যম দিয়ে আপনার ভাইয়ের জন্য যে কোনো সমস্যা ক্লিয়ার করে দেবেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আমিও বলবো এই মুহূর্তে আপনারা নোট ডাউন করে নেবেন। ঠিক আছে? অবশ্যই আপনাদের জন্য বলে রাখি, বুকিং নাম্বার সহসা জোগাড় করতে গেলে আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। বুকিং নাম্বার নোট ডাউন করুন, 8918158639। আরেকবার বলছি, 8918158639। আরেকটি নাম্বার হচ্ছে 7811953379। আরেকবার বলছি, 7811953379। এছাড়া চেম্বার অ্যাড্রেসে যারা পৌঁছাতে চাইছেন, হাতে অনেকটা সময় নিয়ে আসবেন এবং বুকিং করবেন আগে থেকে, তাদের জন্য রয়েছে হাতিবাগান, দক্ষিণেশ্বর, বেহালা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর। এবং পাশাপাশি ফ্রি কনসালটেন্সির জন্য যারা মনে করছেন যে এই মুহূর্তে ফোন পাচ্ছেন না, বিচলিত হবেন না, মন খারাপ করবেন না,
আপনি মনোসংযোগ লাগিয়ে যেরকম অনুষ্ঠান দেখছেন ঠিক সেরকম ভাবে আপনার সম্পর্কে জানতে গেলে আপনি 9টা থেকে 11টা প্রত্যেক দিন কিন্তু যোগাযোগ করতে পারবেন অমল তপাদারের সঙ্গে, যিনি মাতৃ সাধনায় তার জীবনের শেষ কথা জ্যোতিষ গুরু। তিনি জ্যোতিষ মতে কিন্তু রিড আউট করে হরোস্কোপ আপনার গ্রহ নক্ষত্রের বিচ্যুতি কোথায় কি রয়েছে সমস্যার সমাধান দিয়ে থাকেন। তাহলে চলুন আমরা এবারে পরের প্রশ্নে যাব দাদার কাছে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি বশীকরণ বিদ্যার দ্বারা অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। বশীকরণ বিদ্যা এটা কিন্তু একটি অন্যরকম রিয়েলিটি নিয়ে আসে আমাদের জীবনে, সেটা কিভাবে আনতে পারে, মানে আপনার পক্ষে সেই সংযোগ বা সংযোজনার মাধ্যম দিয়ে কি করে আপনি পরিস্থিতি মোকাবিলা করছেন? দেখুন, বশীকরণ মাধ্যমে অনেককে ভালো করা যায়। অনেক আছে বাড়ির থেকে, যেরকম কিছু মানুষ রয়েছে যাদের আপনার বনাবনি নেই, সেগুলো কিন্তু মিল করে দেওয়া যায়। যে বশীকরণের দ্বারা যে তাদের নাম এবং গোত্র হলে সেগুলো কিন্তু বশীকরণের দ্বারা কিন্তু মিলও করে দেওয়া যায়। যেরকম বশীকরণের দ্বারা কিরকম হয়, স্বামী স্ত্রী যেরকম ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যদি বশীকরণ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অশান্তির থেকে আপনারা মুক্তি পাবেন। আর বাড়িতে যে ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে সেই ক্ষেত্রেও আপনারা মুক্তি পাবেন। আর দেখা যাচ্ছে যে কোনো সমস্যার থেকে আপনি বেরোতে পারছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বশীকরণের দ্বারা হয়তো দেখা যাচ্ছে আপনার বন্ধু আপনার কথা শুনছে না, আপনার ঘরের লোক আপনার কথা শুনছে না, ভাই ভাই বিবাদ, সেই ক্ষেত্রেও আপনি বশীকরণের দ্বারা কার্যকরী অবশ্যই পাবেন। পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। আপনি নিজেকে ভালো রাখুন, আপনার কমিউনিটিকে ভালো রাখুন, আপনার ফ্যামিলিকে ভালো রাখুন। তার জন্য কিন্তু মাতৃ সাধনা, তার জন্য কিন্তু মাতৃ সাধক এবং জ্যোতিষ গুরু আমাদের মধ্যে রয়েছেন। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়সটা বলবেন। 32 বছর বয়স। আচ্ছা, এবারে বলুন আপনি কি জানতে চাইছেন, আপনার প্রশ্নটা কি রয়েছে? যে কোনো একটি প্রশ্ন আপনি কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, বিবাহ সংক্রান্ত সম্বন্ধ আসছে বা প্রেমে পড়েছেন এরকমটা হচ্ছে? দেখুন, আপনার বিবাহ যে যোগটা রয়েছে, বিবাহ যোগ রয়েছে, কিন্তু আপনার কিরকম হচ্ছে, যেরকম আপনার সম্বন্ধ আছে সম্বন্ধ ফিরে যাচ্ছে, আপনার বিবাহটা হচ্ছে না, তাই তো? যাই হোক, বিবাহ আপনার হবে। আপনার মোটামুটি কথা আপনার 26-এর শেষে গিয়ে আপনার হয়তো বিবাহটা হয়ে যাবে, ঠিক আছে? 2026-এর শেষে গিয়ে আপনি বিবাহ করতে পারবেন, সেই যোগ কিন্তু রয়েছে, সেটাই কিন্তু দাদা বললেন, ঠিক আছে? হ্যাঁ, এই বছরের শেষের দিকে। এবং যদি কোনো রকম আপনার প্রেডিকশনের প্রয়োজনীয়তা থাকে, আরো বেশি করে গভীর যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে আপনারা কনসালটেন্সি করতেই পারছেন। চলে আসবেন চেম্বার অ্যাড্রেসে বুকিং করে, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে সন্তান ভাগ্য। আমরা প্রত্যেকটি বাবা মারাই, তারা অভিভাবকরা মনে করেন যে তার সন্তান সুখী বোধহয় তার জীবনের শেষ কথা। দুধে ভাতে সন্তানকে মানুষ করার চেষ্টা করে, কিন্তু সেই সন্তান যদি বিপাকে গিয়ে পড়ে, সমস্যাদায়ক হয়ে ওঠে, তাদের জীবন সংশয় হয়ে যায়, তাহলে সেই সময় যে অভিভাবকরা থাকে, প্যারেন্টসরা থাকে, তাদের মতন করে তারা কি করে সন্তান মানুষ করবে? দেখুন, কিছু কিছু সন্তান রয়েছে, কিছু কিছু হয়তো বন্ধু বান্ধব চক্রে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রের থেকে অবশ্যই তাকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসলে অবশ্যই আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। যে বন্ধু বান্ধবের সঙ্গদোষ পড়ে গেছে, সঙ্গদোষে পড়ে গিয়ে কিন্তু তারা একটা খারাপ পথে চলে যাচ্ছে, যে কোনো খারাপ পথে হোক, একটা লাইনে চলে যাচ্ছে, সেই লাইন থেকে অবশ্যই যদি তাকে বের করে আনা যায় কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে, কোনো মন্ত্রক্রিয়ার মাধ্যমে, এবং কোনো কবজের দ্বারাই হোক আর কোনো বশীকরণের দ্বারাই হোক, সেই ক্ষেত্রে তাকে টেনে বের করে নিয়ে আসতে হবে। টেনে বের করে নিয়ে আসলে দেখবেন সেখান থেকে সে সুস্থ হবেই। ঠিকই। এছাড়া পরের প্রশ্নে যাব, সেটি হচ্ছে যে আমরা দেখেছি আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে যখন আমরা রাস্তায় বেরোই, বা হয়তো কখনো বাড়ির মধ্যেও হতে পারে। তাহলে এই যে দুর্ঘটনার কবলে আমাদের পড়তে হয়, বা দুর্ঘটনার জন্য আমাদের প্রাণনাশ হতে পারে, বা আমাদের সমস্যা হতে পারে, আমরা বেকল বেঁধে যেতে পারে আমাদের শরীর, তাহলে সেই জায়গা থেকে আপনি কি করে রেস্কিউ করবেন? দেখুন, এই যে যাদের দুর্ঘটনা ঘটছে, রাস্তায় চলার মুখে হয়তো রোড অ্যাক্সিডেন্ট হতেই পারে, হয়ে কিছু মানুষ আছে, আমরা সবাই জানি এবং সবাই কিন্তু দেখছি, কিছু মানুষ আছে সেখানে কিন্তু মৃত্যুও হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই আত্মাটা কিন্তু সেখানে আপনার একটা নেগেটিভ আত্মা সেখানে থেকেই থাকে। সেখান দিয়ে আপনারা যদি কোনো কারো হয়তো হাতে কোনো মাদুলি এবং কোনো কবজ কোনো এবং শরীর গাইড করে না থাকে, সেক্ষেত্রে যদি আমরা হোক আর আপনারাই হোক, যেই হোক, সাধারণ মানুষ হোক,
সেই ক্ষেত্রে যদি সেখান দিয়ে আপনারা হয়তো দেখা যাচ্ছে অসময়ে চলাফেরা করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে এফেক্ট আসতে বাধ্য। আর আপনাদের শরীর যদি কোনো গাইড করা থাকে, কোনো মাদুলি কবচ থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কোনো শরীরে সমস্যা আসবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা আসবেই। এটা কিন্তু অনেক জায়গায় হয়েছে এই ঘটনা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, এই ধরনের কেস কিন্তু বহু রয়ে গেছে। সেই জন্য আমি বলবো প্রত্যেককেই গাইড করা উচিত মাদুলি এবং কবচ দিয়ে। অবশ্যই তাই। এফেক্টফুল জার্নিতে যদি স্মুথনেস আনতে হয়, লাইফের স্ট্রাকচারে বা স্টেটাস অফ মাইন্ড যদি বদলে ফেলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনি আপনার সমস্যাগুলো নিয়ে আছেন, কিন্তু আমরা কিন্তু সহযোগিতা বা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। অমল তপোদারের মতন বৃহত্তর একজন মাতৃ সাধক বা তন্ত্রগুরু বা জ্যোতিষবিদ, তিনি যখন আমাদের মাঝে থাকেন তখন কিন্তু যে কোনো সমস্যার হাত থেকে কিন্তু আমরা বেঁচে থাকতেই পারি। এবারে হচ্ছে যেই দুটি নাম্বারের কথা আরো আরেকবার জানাবো, সেটি একটু নোট ডাউন করুন। 8918158639, এছাড়া 7811953379। তুরন্ত আমাদের সঙ্গে বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করুন, এখনো কিছুটা সময় রয়েছে। আপনি যদি মনে করেন যে আমাদের এখানে ফোন করবেন আমাদের প্ল্যাটফর্মে, তাহলে অবশ্যই সেটাও কিন্তু করতে পারেন। দাদা, আপনার কাছে যাবো, সেটা তো সিকনেস বা নানান ধরনের ভয় ভীতি যখন মানুষের গ্রাস করতে শুরু করে, সেই বিষয়টি নিয়ে আপনি কিন্তু ঝাড়ানোরও কাজ করে থাকেন। তাহলে এই অসুস্থতার হাত থেকে একজন পেশেন্টকে বাঁচানো বা নানান রকম ভাবে যদি কেউ ভয় ভীত সংকুচিত হয়ে থাকে, তার জন্য আপনি কি করে পাশে দাঁড়াচ্ছেন? দেখুন, আমি মানুষের মধ্যে সব সময় রয়েছি এবং সব সময় থাকবো। প্রত্যেকটা মানুষের যাতে উপকার হয় আমি সেইভাবেই কাজ করব। দেখুন, যাদের কোনো সমস্যা রয়েছে, শরীরে কোনো বয়বৃত্ত রয়েছে, কোনো শরীরে সমস্যা রয়েছে, দেখুন আমি প্রত্যেকটা মানুষকেই বলি তারা আমার কাছে নিচে দেওয়ার জন্য বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই ফোন করুন। ফোনের মাধ্যমে আপনারা জারপোজ করে দেখুন আপনাদের কাজ কতটা হচ্ছে। 100% হয়তো না পেলেও আমি বলবো 100-র ভিতরে শুধু ফোনের মাধ্যমে যদি জারপোজ করা হয়, 100 থেকে 20-30-40% আপনারা প্রতিক্রিয়া পাবেনই। যদি প্রতিক্রিয়া 20-30 পান আপনারা, তাহলে আপনাদের কি বোঝা যাচ্ছে তন্ত্র মন্ত্র এবার কাজ হচ্ছে। তাহলে আপনি সেই ক্ষেত্রে রিমিডি করে নিন, দেখবেন আপনার কাজ 100% হবে, মানে হতে বাধ্য, হতে বাধ্য হবেই। কিন্তু ফোনের মাধ্যমে জানিয়ে তো পুরোটা সঠিক করা যাবে না, আগে কিছু নমুনা দেওয়া যাবে যে হ্যাঁ আমার কাজ কিছুটা হয়েছে, ইনি কাজ জানে, আমার কাছ থেকে কাজ করানো যাবে। সেই ক্ষেত্রে আমি প্রত্যেককেই আপনারা যাচাই করে যান যে কে কাজ জানে কে কাজ জানে না, নতুবা আপনাদের আমার চেম্বারে আসতে হবে না। এটাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, প্রত্যেকটা লাইভে বলি। আমি যে আমি বাড়িতেও লাইভ করি, 10টায় লাইভে বসি বাড়িতে আমি মোবাইলে, যাই হোক সেক্ষেত্রে বলি যে আপনারা যদি জারপোজ করে যদি সুস্থ না হন তাহলে আমার কাছে আসতে হবে না। এটাই কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কথা বলি, আপনাদের ঘরের সন্তান যে আপনাদের মাঝে আপনাদের উপকারের জন্যই লাগবে। অবশ্যই তো, একে বলে চ্যালেঞ্জ নেওয়া। আপনি বুঝতে পারছেন যে কি ধরনের অনুষ্ঠান আমরা আমাদের মতন করে ধাবিত করার চেষ্টা করি, কিভাবে আপনি আপনার জীবনে সবকিছু বপন করবেন, সবটুকু জানতে শুনতে বুঝতে গেলে আমাদের সঙ্গে যেরকম থাকতে পছন্দ করেন, ঠিক সেরকম ফেসবুক লাইভ, ইউটিউব লাইভেও কিন্তু আপনারা এই ধরনের অনুষ্ঠান আরো আরেকবার খুঁজে পাবেন। যতবার খুশি অনুষ্ঠান দেখুন, ততবারই কিন্তু নিজেদের জ্ঞান এবং শিক্ষাকে আরোহণ করানোর চেষ্টা করুন, সমুদ্রিত হয়ে উঠুন। আচ্ছা, ফ্রি কনসালটেন্সি 9টা থেকে 11টা প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু আপনারা সেইখানে যোগাযোগ করতে পারছেন ফ্রি কনসালটেন্সির জন্য। 9টা থেকে 11টা বারবার করে বলে দিচ্ছি, যারা ফোনে পাননি তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে খোলা। আচ্ছা, এই যে পরিদর্শন নিয়ে আমরা কথা বলি, তখন কিন্তু আমাদের মনে হয় যে বিবাহযোগ্য হয়ে গেলেও বিবাহ হতে চায় না। ছোট্ট করে জানবো, সময় খুবই সীমিত। দেখুন, বিবাহযোগ্য হয়ে গেলেও বিবাহ সুখীর হয় না। দেখুন, বিবাহ যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বিবাহ আপনার হবে না এবং সুখীরও হবে না। কারণ কি, বিবাহ বাধা থাকে। বাধা কিভাবে থাকে, অনেকে দেখুন কোনো, আমি একটুখানি বলে দিই, শুধু সেই কাজগুলো করলে হবে না, সেখানে মন্ত্রক্রিয়ারও কাজ রয়েছে। অনেকে কি করছে, কোনো গোলাপ জলের ভিতরে কোনো গুজ্জপাতায় লাল পিন দিয়ে মন্ত্র বলেও কিন্তু সেখানে যদি কোনো কবরস্থানে কিংবা কোনো শ্মশানে পুঁতে দেয়, সেই ক্ষেত্রে আপনার বিবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন কাজ করলে কিন্তু আপনার বিবাহ বাধা এবং বিবাহ আপনার আর হবে না। সেই ক্ষেত্রে বিবাহ আপনার ঘুরতেই থাকবে। সেটাকে যদি তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়া এবং হোমযজ্ঞের মাধ্যমে ঠিক করা না হয়, তাহলে আপনার বিবাহ পরস্পর এরকম ঘুরবে, এখানে কথা হবে এখানে কথা হবে, কোনো জায়গায় আপনার বিয়ে হবে। অবশ্যই তাই, যে কোনো কিছুকে আমাদের ম্যাচিওর করে নেওয়াটা ভীষণভাবে দরকার। সেরকমই আমরা কিন্তু চেষ্টা করলাম আপনাদের কাছে পৌঁছাতে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, আপনি আমাদের সঙ্গে ছিলেন, এতটা সময় আমাদেরকে দিলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন। ছিলাম আমি অমৃতা। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ